أمتي سقطت من عين الله أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم علماء کرام محترم دوستو بزرگو আল্লাহ জাল্লা জালালু আম্মা নাওয়ালু হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে কারে নবুয়ত নবী ওয়ালা কাম আম্বিয়া মুরসালিনদের ফিকির এই উম্মতের উপরে আল্লাহ তাআলা দান করেছেন জিম্মেদারি দিয়েছেন এই জিম্মেদারিকে বুঝবার জন্য শিখবার জন্য এই জিম্মেদারি নিয়ে চলবার জন্য প্রতি সপ্তাহে একদিন আমরা মার্কাজে আসি যেটা পাওয়ার হাউস মাশওয়ারা এবং মার্কাজি সিলসিলায় যতটুকু মেহনত হবে আল্লাহ তাআলা এটাতে বরকত দান করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে বাড়াইতেই থাকবেন আল্লাহ তাআলা এটাকে ইকরাম করবেন আল্লাহ তাআলা এখানে তার নজরে করম ঢালবেন যার দরুন সাথী আল্লাহ পাকের মানসা অনুযায়ী কাজ করতে পারবে সহি নাহাজে কাজ করতে পারবে আমাদের মুরব্বী মুজাদ্দিদে মিল্লাত কুতুবুল আকতাব হাজী আব্দুল ওয়াহাব সাহেব নওয়ারাল্লাহু মারকাদা উনি সবসময় বলতেন মাশওয়ারা করে এসি মসজিদে থাকা আর মাশওয়ারা ছাড়া বানজার এলাকায় অনেক বেশি মেহনত কুরবানি করা এটা আল্লাহ পাকের কাছে পৌঁছায় না তো মাশওয়ারার মাধ্যমে এই সেন্ট্রাল মার্কাজের সাথে আমাদের যে সাপ্তাহিক ইত্তেসাল মাশওয়ারার যে সংযোগ যেটা দেখতে যত ছোট হোক নগণ্য হোক কিন্তু আল্লাহ পাকের বরকতের জায়গায় এটা অনেক বেশি বড় আল্লাহ জাল্লা জালালু এই নবুয়ত ওয়ালা কাজের সাথে আমাদেরকে জুড়িয়েছেন এটা অনেক বড় শুকরিয়ার বিষয় আল্লাহ পাকের একটা সুন্নাত হলো আল্লাহ জাল্লা শানু নিয়ামতের কথা মনে করিয়ে দিয়ে তার কাছ থেকে শুকরিয়া তলব করা যেমন আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলছেন ইয়া মুসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি ফাখুয মা আতাইতুকা ওয়া কুন মিনাশ শাকিরিন তোমাকে যে আমি সকলের মাঝ থেকে বাছাই করে আমার রিসালাত দিলাম রাসূল বানালাম আমার সাথে কথা বলার যোগ্যতা দিলাম ফাখুয মা আতাইতুকা এ ব্যাপারে তুমি চিন্তা করো এ ব্যাপারে তুমি সচেতন থাকো ওয়া কুন মিনাশ শাকিরিন এবং তুমি আমার শুকরিয়া আদায় আল্লাহ জাল্লা জালালু এই শহর থেকে এই জেলা থেকে আমাদেরকে বাছাই করে এই জেলা কিভাবে টিকে থাকবে
কিভাবে টিকে থাকবে, এই শহর কিভাবে চলবে, এটার একটা মূল নীতি আল্লাহ তাআলা বয়ান করেছেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এটা আল্লাহ পাকের মূল নীতি সর্বযুগের জন্য, যে কোনো শহর টিকে থাকার জন্য, যে কোনো গ্রাম, যে কোনো জনপদ বেঁচে থাকার জন্য, রান করার জন্য আল্লাহ পাকের শর্ত হচ্ছে ঈমান আর আমল। ওই শহরের, ওই দেশের, ওই জনপদের এক জামাত, একটা গোষ্ঠী, কিছু মানুষ এমন হবে যারা ঈমানকে বানাবে, আমলকে সহি করবে। আল্লাহ বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি এই জামাতের খাতিরে আসমান এবং জমিনের বরকত খুলে দিব। আমরা যে জামাত এখানে জমা হয়েছে, যে মজমা এখানে জমা হয়েছে, এটা হচ্ছে ইন্তেখাব করা মজমা, বাছাইকৃত মজমা। যাদেরকে আল্লাহ তাআলা বাছাই করেছেন, তৌফিক দিয়েছেন, দ্বীনের সাথে, দাওয়াতের সাথে, রিসালাতের কাজের সাথে মানুষ পরিচয় করিয়ে দেয়। এই যে প্রফেসর সাহেব তাবলীগওয়ালা, এই যে ছাত্রটা তাবলীগওয়ালা, এই যে হাজী সাহেব তাবলীগওয়ালা, এই যে দোকানদার তাবলীগওয়ালা, আরে এই লোকটা তাবলীগ করে, তার মানে বাল্লিগু আন্নি, সে মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে মানুষের সামনে পরিচিত হয়েছে। ইসতাফাইনা, এটা আল্লাহ পাকের সিলেকশন। আল্লাহ জাল্লা জালালু হরেক জামানায় সর্ব এলাকা থেকে কিছু বান্দাকে তৈয়ার করেন, কবুল করেন, যাদেরকে আল্লাহ তৌফিক দেন যে তারা আল্লাহকে চিনবে, আল্লাহকে বলবে, আল্লাহর মারিফত বয়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জামাতকে তার পরিচয় দিবেন। আল্লাহ পাক কোরআন কারীম জুড়ে 4000 এর অধিক আয়াতের মধ্যে আল্লাহ শুধু তার পরিচয় দিয়েছেন। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা ক্বারারা ওয়াস সামাআ বিনাআ ওয়া সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত যালিকুমুল্লাহু রাব্বুকুম। আল্লাহ পরিচয় দিচ্ছেন, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা ক্বারারা, আমি আল্লাহ তোমাদের জন্য এই জমিনকে বসবাসের উপযুক্ত করেছি, ক্বারার স্থির করে দিয়েছি। কে করেছে? আল্লাহ। ওয়াস সামাআ বিনাআ, আসমানকে ছাদ বানিয়ে দিয়েছি তোমাদের জন্য। তোমরা চিন্তা করো, কে আমি, আমার পরিচয় কি, আমি কে? আল্লাহ পাকের জাত এত ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। আল্লাহ বলছেন লা তারাহুল উয়ুন, আমাকে কেউ চোখে দেখতে পারবে না, আমি দৃষ্টির সীমা থেকে অনেক দূরে। ওয়ালা তুখালিতুহু যুনুন, আমাকে কোন ম্যাটেরিয়ালিস্টিক করে তুমি যে ধারণা করবা, অবস্থান, ওজন, চোখ, বিয়োগ, আমি এটার থেকেও পার, দৃষ্টির দূরে, ধারণা থেকে উঠতে। একই টাইমে আবার বলছে মিন হাবলিল ওয়ারিদ, যখন আমি তোমার থেকে, দৃষ্টি থেকে দূরে, ওই একই মুহূর্তে আমি তোমার শাহরগেরও কাছে। লতীফ, তার এই সূক্ষ্মতা, লতীফ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি তো লতীফ। লতীফ তিন জিনিসকে বলে। ওলামারা লিখেছেন
লতিফ হলো এমন সূক্ষ্মতা যে তার কোনো কারিগরি এটা কেউ বুঝতে সক্ষম হবে না। কেন করলেন না, এটা কোনো ভিজুয়ালি কিছু পাওয়া যাবে না। কিন্তু যে তালেবে সাদেক হবে, ঈমানের ছাত্র হবে, ঈমানের দাঈ হবে, ঈমানকে শিখার জন্য মাশওয়ারা করবে, ঈমানকে বুঝবার জন্য রোজানা দাঁড়ে দাঁড়ে ফিরবে, ঈমানকে বুঝবার জন্য ঈমানের হালকা কায়েম করবে, আল্লাহ জাল্লা জালালুহু তাদেরকে এই সূক্ষ্মতা বুঝাইয়া দেবে। অনেক অর্থে মুমিন এটাকে বলতে পারে, অনেক অর্থে বলতে পারে আল্লাহ লাতিফ। আল্লাহ সূক্ষ্মতা কেমন দেখেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বাজান ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কাছে এসে ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আব্বাজান আমি তো স্বপ্নে দেখলাম আমাকে 11টা তারকা আহাদা আশারা কাওকাব সেজদা করছে। তো নবী ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন এই কোনো অসাধারণ শিশু নয়, সেও ভবিষ্যতে নবী হবে, তার ভাইরা তাকে মানবে, এই উম্মত তাকে অনুসরণ করবে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহর এটা মানসা, আল্লাহ স্বপ্নে দেখিয়েছেন, কিন্তু বাস্তবায়ন কালকে হবে না পরশু হবে, আল্লাহ একজন প্ল্যান দেখিয়েছেন। বাস্তবায়নের সূক্ষ্মতা হলো 40 বছর। কয় বছর? ঘটনার পরে ঘটনা। ভাইরা আসে বলে ইউসুফকে দেন, আমরা তারা নিয়ে একটু খেলতে যাই। আব্বা কয় আমার ভয় হয়, তোমরা খেলতে গেলে যদি তাকে বাঘে খেয়ে ফেলে। বলে না না আমরা টেক কেয়ার করবো, আপনি টেনশন করেন। নিয়ে গেছে, পরামর্শ করছে, কেউ কয় ভাগায় দাও, কেউ কয় জবাই করো, কেউ কয় এটা করো, বেঁচে দাও। তো বড় ভাই মাসওয়ারা দিছে কুয়াতে পালায় দাও। পথচারীরা নিয়ে গেল, আমাদের পালা চলে গেল। তাই সে বাপরে কয় আব্বা আপনি যেটা ধারণা করছিলেন সেইটাই, ইউসুফকে তো বাগে খায় ফেলছে। এই যে রক্ত মাখায়া নিয়ে আসছে জামাতে। বাতিল সব সময় ধরা খেয়ে যায় শেষ সময়। জামায় যে রক্ত লাগাই আনছে, জামা তো খুলে নিয়ে আসছে। বাগে খাইলে কি জামা ঠিক থাকে না ছিঁড়ে যায়? রক্ত লাগাই নিয়ে আসছে। ইয়া বলেছিলাম হ্যাঁ, বাগে কি আগে জামা খুলছে তারপরে খাইছে। বাবুহি তাল্লাযী কাফার কুফার, বাতিল সব সময় ধরা পড়ে যায়। খেয়াল করে দেখবেন কোন মানুষকে কষ্ট দিয়ে হত্যা করে কেউ বাঁচতে পারে না। যে কোন ক্লুতে আল্লাহ এটা বের করে দেয়, এটা আল্লাহর মধ্যেই। ওখান থেকে নিয়ে গেল কাফেলা, বিক্রি হলো, উনি মানুষের বাড়িতে কাজ করলেন। এরপরে কোথায় বাদশার দরবারে চলে গেছেন, ওখান থেকে জেল কেটেছেন, মন্ত্রী হয়েছেন, নবী হয়েছেন। 40 বছর যে বাবা কান্না করেছে, ওনার গায়ের জামার ঘামের বরকতে আল্লাহ চোখের বরকত খুলে দিয়েছে। লাতিফ, আল্লাহ পাকের যে সূক্ষ্মতা। আল্লাহ পাক অ্যানাউন্স করেছেন আজকে, ঘটনা ঘটিয়েছেন 40 বছর পর। এখান থেকে সবক হলো আজকে যে ঈমানের মেহনত করছি, এটা কি আজকের জন্য, এই সপ্তাহের জন্য, এই মাসের জন্য? না না না, আল্লাহ বলেন হাত্তা আইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মেহনত হলো মওত পর্যন্ত। কারণ টার্গেট হলো খাতেমা বিল খায়র, মওতের সময় যেন ঈমান নসিব হয়। সারা জীবন অনেক হক 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 করলাম, কিন্তু মওত যদি হকের উপরে ঈমানের সাথে না হয়, তাহলে তো জিন্দেগি বরবাদ হয়ে যাবে। আখিরাতে খালি হাতে। এই জন্য আমরা যে সপ্তাহে মার্কাজে আসি, এটা এত গুরুত্বপূর্ণ।
পরিপূর্ণ আমল, যেটাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার দুনিয়ার সব কিছুর মধ্যে বরকত দিয়ে। আর এই শহর বেঁচে থাকার জন্য এই জামাতের দরকার, যে জামাত বাল্লিগু আন্নি তাশরীফ, কত বড় সম্মানের বিষয়। এই জামাত তাবলীগ করে, এই জামাত গাছতে যায়, এই জামাত 2.5 ঘন্টা দেয়, এই জামাত 3 দিনে যায়, এই জামাত মার্কাজে যায়, এই জামাত থানায় যায়, এই জামাত তাকাজা পড়া করে। কি জন্য? আন্নি আন রাসূলিল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে। এটা তাশরীফ, বড় শরফ, সৌভাগ্যের বিষয় যে আল্লাহ আমাদেরকে এই কাজে জুড়িয়েছেন, ইমানের হালকায় জুড়িয়েছেন, আল্লাহকে বলা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য এটা শুকরিয়া কি? এটা শুকরিয়া হলো মওত পর্যন্ত এটার সাথে লেগে থাকে। সবাই তৈরি আছে? কিভাবে লেগে থাকতে হবে? দ্বীনের কাজের জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমে কিয়ামত পর্যন্ত যারা দ্বীনের কাজ করতে চায় তাদের জন্য উসুল আল্লাহ তাআলা দেখিয়েছে। যে আল্লাহর সাহায্য ছাড়া তো টিকতে পারবে না। কার সাহায্য লাগে? আল্লাহর সাহায্য লাগে। এই কাজ যারা করবে তাদেরকে আল্লাহ কিভাবে সাহায্য করেছেন এটা আল্লাহ বদরে দেখিয়েছেন। বদরের সাহাবায়ে কেরাম এত দুর্বল, খানা পেটে নাই, সাওয়ারি নাই, পরনে কাপড় নাই, হাতে অস্ত্র নাই, এত দুর্বল। একজনের গায়ের সাথে আরেকজন লুকায় রাখে শরীর, যে আমার সতর না দেখা যায়, এত দুর্বল। সামনে হলো পৃথিবীর সবচেয়ে পরাশক্তি সশস্ত্র, পৃথিবীতে সর্বপ্রথম হাকার নবুয়তে মুহাম্মাদী হাকার বাতিলের সামনাসামনি। তারা বলে কি মাশওয়ারা করো, মাশওয়ারা করছে, সারা রাত সিজদায় পড়ে থাকে। সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল মোবারকে বদরের মাটি, হুজুরের চোখের পানি দুইটা মিলে কাদা লেগে আছে। তাদের কাছে কি ছিল? আল্লাহ বয়ান করছেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু। তারা কি নিয়ে হাজির হয়েছে? সবর আর তাকওয়া। রোজানা 2.5 ঘন্টা দেওয়ার মাকসাদ হলো এই সিফাত যেন আমাদের হাসিল হয়। মার্কাজে আসার মাকসাদ হলো এখান থেকে এই তরবিয়ত নিয়ে যেন সিফাত হাসিল হয়। আমি এই সিফাত নিয়ে ব্যবসা করতে পারি, আমি এই সিফাত নিয়ে ঘর চালাইতে পারি, আমি এই সিফাত নিয়ে অফিস করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমার দ্বারা সব জায়গায় দিন চিন্তা করবে। এটা হলো মাকসাদ, যে মেহনত করে কিছু সিফাত অর্জন করতে হবে। তাদের মধ্যে তাকওয়া, সবর, আরেকটা কি আল্লাহ বলেন ইন তাস্তাগীথুনা রাব্বাকুম, যারা রাত্রে বেলা উঠে আল্লাহর কাছে কান্নাকাটি। এই সিফাত এটা নিয়ে হাজির হয়েছে বদরে। আল্লাহ তাআলা হাজার হাজার ফেরেশতা তাদের পক্ষে নাযিল করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এটা সবর কুরআনুল কারীমে, যে যারাই দ্বীনের কাজ করবে আল্লাহর সাহায্য পেতে হলে তাকে মেহনত করে সিফাত অর্জন করতে হবে। মসজিদ ও 5 কাজের মাকসাদ হলো এই সিফাত অর্জন করা। এইটা লাগবে, তখন আল্লাহ জাল্লা জালালুর সামনে দাঁড়ালে ওই নামাজ আমার নসিব হবে। কাআন্নাকা তারাহু, যে আমি আল্লাহকে দেখে নামাজ পড়ছি। যদি এরকম না হয়, ফাইন্নাহু ইয়ারা, তুমি আল্লাহকে দেখছো, না হয় আল্লাহ তোমাকে দেখছে। এটার পরে কিন্তু আর কোনো রাস্তা নেই। আল্লাহ মাফ করুক, 4 রাকাত নামাজের পরে মনে হয় যে একবারও তো না 4 রাকাতে আল্লাহর কথা মনে নেই।
মুখস্থ তসবিহ বলে গেছে কিন্তু আল্লাহকে মনে নাই। আমাদের এক বুজুর্গ ছিলেন, সেজদায় গেলে অনেক লম্বা হয়ে যেত। ছাত্ররা জিজ্ঞেস করতো, হুজুর এত লম্বা সেজদা দেন? বলে দেখো, আমি যখন সেজদায় যাই বা আমার এত লজ্জত আসে, মজা লাগে, আমার ফিল হয় যে আমার আল্লাহ তার রহমতের হাত আমার মাথায় বুলিয়ে দিচ্ছে। এটা স্বাদ অনুভব হয়, আমি আর মাথা তুলতে পারি, ইচ্ছে করে। কখন? যখন নামাজের আগে ওই ঈমানি সিফাত অর্জন, দাওয়াতের দ্বারা ওই জজবা, ওই সিফাত মানুষের ভিতরে আসে। আমরা কিছুদিন আগে সফরে গিয়েছিলাম ফ্রান্সের ইস্তেমায়। প্যারিস থেকে 300 কিলো দূরে একটা শহর লিলি, ওখানে ইস্তেমা হয়েছে। ইস্তেমার পরে বাকি সময় তো বিভিন্ন জায়গায় গাছতে নিয়ে যায় বুজুর্গরা। আমাদেরকে একটা এলাকায় 10 দিনের জন্য দিয়েছে। কিছু গাছ করার পরে এক আল্লাহর বান্দা, সে কালেমা পড়ে মুসলমান। আমরা তাকে অনেকগুলো নাম বললাম। সে বলে প্রত্যেক নামের সিফাত বলো, এই নামটা কেন পছন্দ। তো উসমান তার পছন্দ হয়েছে, যে উসমান অনেক সখী। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাখাওয়াতের চাইতে ওনার বড় সিফাত হলো ওনার হায়া। হায়া ঈমানের বড় সিফাত। চক্ষু লজ্জা। বিখ্যাত একটা হাদিস আছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে বসে আছেন, এলোমেলো অবস্থা। ঘরের মধ্যে আমরা একটু রিল্যাক্স মুডে থাকি না, কাপড় চোপড়ে একটু এদিক সেদিক আছে, কোনো তাকাল্লুফ নাই। তো দরজাতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আসেন। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু আসলেন, কথা বললেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে আছেন, কথা বলে চলে গেলেন। একটু পরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাজত দিয়েছেন, আসছেন, কথা বলছেন, চলে গেছেন, কিন্তু আল্লাহ রাসূল ওইভাবে আছেন। একটু পরে উসমান আসছে, হুজুর ইজাজত দেন না, বলে দাঁড়াও। হুজুর কাপড় ঠিক করছে, পাটা যে ছড়ানো ছিল, লম্বা করে হেলান দিয়ে বসেছিল, পাটা কভার করেছেন। এরপরে বলছে উসমান আসো। উসমান রাদিয়াল্লাহু আনহু এসেছেন, কথা বলে চলে গেলেন। এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করে, ইয়া নবী আল্লাহ, সিদ্দিক আকবর এলো, ফারুক আযম এলো, আপনি তো কোনো তাকাল্লুফই করলেন না, কিন্তু ওসমানের ব্যাপারে আপনি এত সতর্কতা কেন? হুজুর বলছেন, আরে আয়েশা, তুমি কি জানো না উসমানকে দেখে ফেরেশতারা লজ্জা পায়, তাহলে আমি কেন লজ্জা পাবো না? হায়া, হায়া আসে ইলমের দ্বারা। জাহেলের কাছে কখনো হায়া আসে না। জাহেল কখনো দিনদার হতে পারে না। দিনদার হওয়ার জন্য প্রথম শর্ত হলো ইলম। একজন সাধারণ মানুষ যতটুকু ইলম ওনার মাশওয়ারায় চলে এসে ততটুকুই দিনদার, এর বাইরে কোনো দিন নাই। ফাহুয়া জাহিলুন। একজন সাধারণ মানুষের যতটুকু ইলমের মাশওয়ারায় চলে, আলেমের ততটুকুই সে দিনদার, এর বাইরে কোনো দিন নাই। মুহতারাম দোস্ত বুজুর্গ, এই মার্কাজে আসার মাকসাদ এইটা, এই সবক বুঝার জন্য। তো হায়া, সিদ্দিক উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন হায়া ছিল, সাহাবাদের এমন হায়া ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিফাত সাহাবাদের সামনে পেশ করেছেন। তারা এমন ভাবে কবুল করেছে, পুরা জান আর মাল লাগাইছে। তো এই সিফাতের দ্বারা আল্লাহর সাহায্য আসবে। আমাদের এই মেহনত কেন করছি আমরা? ওই সিফাত অর্জন করার জন্য, যে সিফাতের দ্বারা বদরে আল্লাহ তাআলা সাহায্য করেছে।
আর আল্লাহর সাহায্য আটকে যায় কখন? উহুদের যুদ্ধে, যখন মাশওয়ারা মানুষ মানে না, মসজিদ আর কামের খেলাফ করে, ইজতিমাইয়াত নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পাহাড়ে তোমরা অবস্থান করো। সাহাবাদের ধাক্কা খেয়ে কুফফার যখন পলায়ন করেছে, তো তাদের মধ্যে কাশাকাশ মত পার্থক্য চলে এসেছে। কেউ বলে এখন যাই, কেউ বলে থাকি। এজন্য মাশওয়ারা মানা, মাশওয়ারার উপরে যখন চলবে ততক্ষণ আল্লাহর সাহায্য আসবে। মাশওয়ারার বাইরে যদি কেউ নিজেকে প্রকাশ করতে যায়, তখন আল্লাহর সাহায্য আসমানে আটকে যায়। উহুদে আল্লাহ পাকের সাহাবায়ে কেরাম বলেছেন, আমরা উহুদ পাহাড়ের উপরে আল্লাহর সাহায্যকে দেখেছি, কিন্তু আল্লাহ সেটাকে সাময়িক আটকে রেখেছেন। তার ফলে কি হয়েছে? 70 জন সাহাবী শহীদ হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছে, মাথায় হেলমেটের লোহা ঢুকে গিয়েছে, রাসূল রক্তাক্ত হয়েছে, সাহাবারা পলায়ন করেছেন। আল্লাহ রাসূল যখন রক্তাক্ত অবস্থায় তাবু থেকে বের হয়ে যখন ঘোষণা দিচ্ছেন, ইবনে আব্বাসের কাঁধে ভর করে, আনা ইবনু আব্দুল মুত্তালিব আনান নাবিয়্যু লা কাযিব, হুজুরের এই এলান শুনে সাহাবারা আবার সংঘবদ্ধ হয়েছেন। তারপরে কাফেররা তওবা করে দুর্বৃত হয়ে আল্লাহর সাহায্য নাযিল করেছে। এটা কোরআনের সবক যে আল্লাহর সাহায্য দ্বীনের কাজে আটকে যায় এই মাশওয়ারার খেলাফ চলার কারণে। মাশওয়ারার মাকসাদ হলো মাথা নিচু করে দেওয়া, আমাকে প্রকাশ করা নয়, আমি করেছি নয়। ওই যে একটা কথা বলতে গেলাম, সিফাতের জজবা আছে যে আমাদের ফ্রান্সে যে মুসলমান হয়েছিল, আমরা 2 বছর পরে আবার ইজতেমায় গেছি, এখন এয়ারপোর্টে ওই ওসমান ইস্তেকবাল করতে আসছে, আরবি কয়। আমি কইলাম কি রে তুই আরবি শিখলি কেমনে? কয় আমি হিসাব করে দেখছি আমার তো লস প্রজেক্ট, ঈমান ছাড়া এতদিন ছিলাম, তো দিন বুঝতে হবে, কোরআন বুঝতে হবে, আমি এইজন্য আগে কোরআনের ভাষা আরবি শিখে ফেলেছি। যেটা আমি বলতে চাই, আমরা যখন তার সঙ্গে যাচ্ছি, রাস্তায় সে আমাকে বলতেছে আমি একটু জরুরত সারতে চাই, গাড়ি দাঁড় করাই দিচ্ছি। তারপরও আমি ভেবেছি ও তো ওয়াশরুমে যাবে, তো আমি খেয়াল করলাম সে গাড়ি দাঁড় করিয়ে নিচে নামছে, বৈশা থুতু ফেলছে, তারপরে আবার গাড়ি উঠছে। গাড়িতে উঠে আমাকে বলতেছে, আমি আল্লাহ রাসূল থুতু ফেলানোর সময় কি কোনো দোয়া করেছেন? আল্লাহু আকবার। দেখেন এই মেহনত সিফাতের যে জজবা আর্ন করে, মাত্র মুসলমান হয়েছে কিছুদিন, 2 বছর হয়েছে, তার মধ্যে এই তলব আসছে। আমাদের মধ্যে কি তলব আছে যে আমরা কিভাবে থুতু ফেলি? যেখানে সেখানে থুতু ফেলি, এটা খেলাফের সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে থুতুর উপরে তোমরা বালি দিয়ে দাও, সাদাকার নেকি হবে। মেডিকেল সায়েন্স এখান থেকে বালা রোগ ছড়ায়। মেরে বুজুর্গ, এই মেহনতের মাকসাদ কি? তাবলীগ হওয়া, ধোঁকা, আমি শেখ হওয়া, ধোঁকা, আমি হালকার মুরব্বী, না না না। এই মেহনতের মাকসাদ হলো সিফাত হাসিল হওয়া, যে সিফাত আমাকে গোলাম বানায়া দিবে। গোলাম গোলাম। আমি আমার যে উস্তাদের কাছে পড়তে গিয়েছিলাম, উনি আমাকে 6 মাস একটা তাসবিহ দিয়েছে, প্রতিদিন সকাল সন্ধ্যা 100 বার আমি পড়তাম। যশোরের আমাকে তাসবিহ দিয়েছে, আমি আল্লাহর গোলাম, আমার বাপ আল্লাহর গোলাম, আমার দাদা আল্লাহর গোলাম, আমি গোলামের ঘরের গোলাম। বলেন আমি গোলামের
হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, আনা আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আপনার গোলাম, আমার বাবা আপনার গোলাম, আমার মা আপনার বান্দি। যারা এই মেহনতকে মাশওয়ারার তাবে হয়ে, মারকাজের তাবে হয়ে করবে, আল্লাহ জাল্লা জালালুর প্রথম সিফাত, তাকে আল্লাহ তাআলা তার গোলাম বানায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় কি? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, আবদুহু, আল্লাহর গোলাম। মেরে বুজুর্গ, এই মেহনতের দ্বারা এটা চাওয়া হইতেছে যে আমার মধ্যে সিফাত আসে, আমার মধ্যে যেন তাকাব্বুর না আসে। দেখেন, হুনাইনের যুদ্ধে সাহাবায়ে কেরামের সংখ্যা 12,000, কাফেররা 4,000। এখন মনে মনে আসছে আরে আমরা তো সংখ্যায় বেড়ে গেছি, মেজরিটি তারা তো অনেক কম। যখন এই চিন্তা আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য উঠেন। এটা কিয়ামত পর্যন্ত দ্বীনের কাজ করেনওয়ালাদের জন্য সবক, যে আমাকে ওই দরজার সিফাত হাসিল করেছে। যেটা কিভাবে আসবে? এটা মাশওয়ারার তাবে হয়ে চলার দ্বারা আসবে। যে মাশওয়ারার তাবে হয়ে চলবে, আল্লাহ তাআলা তাকে দ্বিতীয় সিফাত দান করবেন, তার রিক্কাতে কুলুব হাসিল হবে, তার অন্তর দরদি হবে, তার অন্তর উম্মতের জন্য কাঁদবে, তার অন্তর উম্মতের ফিকিরের দ্বারা রাসূলের অন্তরের সাথে মিলে যাবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ওনার সবচেয়ে বড় কোয়ালিটি কি ছিল? এই দরদি ছিলেন, ফিকিরবাদ ছিলেন। দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যত তিরস্কৃত হয়েছে, যত কুরবানি দিয়েছেন, এরকম কেউ দেয়নি। ওনার এক একটা কুরবানিকে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বয়ান করেছেন। সিদ্দিক আকবরের শানে আল্লাহ কত আয়াত নাযিল করেছেন? প্রায় 18-19 জায়গায় আল্লাহ বয়ান করেছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকিনটা কেমন? মেহনতের কারণে, জানের মেহনত, মালের মেহনত, পরিবারের মেহনত, ওই সোসাইটির প্রেসিডেন্সি, সমাজের নেতা, বড় বিজনেসম্যান, তার পার্সোনালিটি, সব কিছু রাসূলের জন্য বিসর্জন দিয়েছে। যখন এসে বলে, এ আবু বকর, আবু বকরের নাম তো আসলে আবু বকর না, আচ্ছা এটা অন্য ইতিহাস, মুক্তাসার সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এসে তিরস্কার করছে, তোর দোস্ত যে মুহাম্মদ, এ তো পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। কয় যে এক রাতে বলে বাইতুল মুকাদ্দাস গেছে, আবার কয় আল্লাহর সাথে দেখা করে আসছে। আবু বকর সিদ্দিকের জবাব শুনে, এটার নাম হলো মেহনত। রাসূলের সোহবতে মাশওয়ারার তাবে হয়ে এই মেহনত তাকে এমন ইয়াকিন দিয়েছে, বলে যে শোনো, আমার বাবার নাম হলো আবু কুহাফা। আবু কুহাফা যে আমার বাবা, এই পরিচয় তো আমার মা আমাকে করিয়েছে, আমি তো তখন আকেল ছিলাম না। আবু কুহাফা যে আমার বাবা, এটা আমার মা পরিচয় করিয়েছে। এই ব্যাপারে আমার সন্দেহ থাকা স্বাভাবিক, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ যেটা বলেছে এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এই মেহনত ওই দরজার ইয়াকিন পয়দা করে দেয়, ওই দরজার ইয়াকিন যার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সিফাত দেন। হিজরতের রাতে যখন রওনা হয়েছে, একবার ডানে বামে আগে পিছে, আরে আবু বকর তোমার কি হলো, তুমি এমন করছো কেন? ইয়া নবী আল্লাহ, আমি যখন ডানে যাই তো আমার ভয় হয়, না জানি বাম দিক থেকে আপনাকে কেউ আক্রমণ করে। আমি যখন সামনে যাই আমার ভয় হয়,
না জানি পিছন থেকে আপনাকে আক্রমণ করে, তাই আমি পিছনে চলে যাই। তার যে এই দরদ, এই ফিকির যখন গুহা পর্যন্ত পৌঁছেছে, আল্লাহ তাআলা এই দরদের কারণে আয়াত নাযিল করে বলছেন, নবী আপনার বন্ধুকে বলেন সে যেন পেরেশান না হয়, আল্লাহ আপনাদের দুইজনের সাথে আছে। যখন এই কুরবানি হবে, দরদ হবে, মুজাহাদা হবে, তখন আল্লাহ তাআলা তখন তাকে আল্লাহ পাকের আপন করে নেবেন। এই সময় আল্লাহ বলেন, আমি তার হাত হয়ে যাই, আমি তার পা হয়ে যাই, আমি তার জবান হয়ে যাই। কেউ যদি তার দিকে বাঁকা চোখে দেখে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। এটা ওই নবীওয়ালার কাম যেটাকে দরদের সাথে, কি বলেন ভাই, তৈরি আছি সবাই? মেরে বুজুর্গ, এটা অনেক বড় আমানত। আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন, এটা তো হযরতে মুজাদ্দিদ মিল্লাত কুতুবুল আকতাব সৈয়দ মাওলানা মুহাম্মদ ইলিয়াস নাবরাল্লাহু মাকাদা, উনি বলতেন যে এটা প্রথম জামানার হীরা আল্লাহ এই উম্মতকে দান করেছেন। প্রথম জামানার হীরা আল্লাহ এই উম্মতকে দান করেছেন। এটাকে কুরবানি মুজাহাদার সাথে রিসিভ করতে হবে। डरते रहो, रोते रहो, मानते रहो, এটা ওই কাম। যত এই কাজে মুখ খুলিয়ে থাকবে, তত সে নিজেকে খাদেম বানায় দিবে, তত নিজেকে লুকায় দিবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দরদ ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির ভিতরে এসেছে। রমজান মাস, আমি সাল লাগাইতে গিয়েছিলাম পাকিস্তানে 12 সালে, বুজুর্গদের থেকে শুনেছি রমজান মাস 29টা রোজা হয়েছে। তো ঈদের দিন ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি ওনার মার সামনে কাঁদতেছিলেন। ছোট মানুষ, মা জিজ্ঞেস করছে, বাবা ঈদের দিনে কাঁদো কেন? বলছে, মা আমি কাঁদতেছি, রোজা 29টা হয়েছে এই জন্য। রোজা 29টা হয়েছে, তোমার কান্নার কারণ কি? তুমি জানো না প্রতিদিন ইফতারের সময় আল্লাহ 10 লক্ষ জাহান্নামীকে মাফ করে দেয়। তো যদি রোজা 30টা হতো, আরো 10 লক্ষ উম্মতকে আল্লাহ মাফ করে দিত। এটা ওই দরদের কাম। মেরে মুফতি আজম, মুফতি কিফায়াতুল্লাহ নাযারাল্লাহু মারকাদা যখন জিজ্ঞেস করেছেন যে মাওলানা ইলিয়াস, তোমার এই কামের দ্বারা তুমি কি চাও? তো হযরত যত জবাব দিয়েছেন তার মধ্যে এটা একটা, যে আমি এটার দ্বারা চাই উম্মতের মধ্যে ওই জিন্দা হয়ে যায়। নামাজি নামাজ পড়ে বের হয়ে যখন দেখবে বেনামাজির জামাত, তখন তার ভিতরে রক্তক্ষরণ হয়, হায় হায় এই নামাজি পড়লো না, তাদের কি হবে? বেপরদা দেখলে তার মধ্যে যেন হায় আসে। ইউনিভার্সিটিতে ছাত্ররা যখন গাফেল, ঈমান নেই, আমল নেই, আখলাক নাই, সুন্নাত নাই, তো উস্তাদের মধ্যে যেন হায় পয়দা হয়। মার্কাজের উদ্দেশ্য এটা, যে মেহনত করে এমন একটা জামাত এই শহরে বানাবে, যে জামাত সকাল সন্ধ্যা উম্মতের জন্য দিলের মধ্যে রক্তক্ষরণ করবে, হায় হায় আফসোস আনবে, আর এইটা সিদ্দিকে আকবরের সাথে আল্লাহ মিলায়। এইটা চাওয়া হচ্ছে। এজন্য বলেন যে আমরা আমাদের জান মাল যেটা আল্লাহ আমাদের কাছে আমানত রেখেছেন, আমরা উম্মতের কাছে এই দরদকে পেশ করার জন্য সারা দুনিয়াতে যাওয়ার জন্য তৈরি আছি। এটার জন্য কি লাগে? আমাদের মাওলানা হাফেজ মোহাম্মদ জুবাইর সাহেব হাফিজাহুল্লাহ,
আল্লাহ তাআলা হুজুরকে সুস্থতা দান করুন, আল্লাহ হুজুরের লম্বা হায়াত উম্মতের জন্য দান করুন। হুজুর সবসময় বলে যে মানুষ যখন তাবলীগের কাজ করে 4 মাস লাগায়, সে জানে না যে তার নামটা আল্লাহর ওলির খাতায় লেখা গেছে। কেন? সে বুঝতে পারে না যে 120 দিন আল্লাহ তারপরে মেহমান করেছেন, কেন তাকে আল্লাহর বন্ধু বানাবে। এখন তার কাম কি? তার কাম হলো এমন ভাবে জিন্দেগি চালাবে যে দিনের কাজ সহজ যেটা সেটা এখতিয়ার করবে। ব্যবসা চিন্তা করবে দিনের কাজ করা যাবে কি, চাকরি নেওয়ার আগে চিন্তা করবে দিনের কাজ করা যাবে কি। যখন এই দরদি হবে আর চোখের পানি ফেলবে, আল্লাহ তাআলা তাদেরকে আবদাল বানায়, সে বুঝতে পারে তখন তার দোয়া কবুল হয়। আমাদের মহল্লার সাথে একটা অফিসের বাবুর্চি 8,000 টাকা বেতন পায়, 4 বার বিদেশে 4 মাস লাগেছে। আমার সাথে একবার গেছে আফ্রিকা। আমি তার একদিন জিজ্ঞাসলাম, তুই 2 লাখ টাকা কেমনে আনলি? বললো, হুজুর আমার কাছে 14,000 টাকা আছে, আমার বিবি আর আমার মিলায় আমি এটা জমা দিয়া দোয়া করছি। আমি বললাম, কি দোয়া করছস? ওই মাওলানা জুবাইর সাহেবের কাছে গেছি, হুজুর কইছে যতদিন জরুরত পুরা না হয় রোজা রাখ। তো আমি 6 মাস রোজা রাখছি। কয় মাস? 6 মাস রোজা রাখছি। করার মালিক কে? পয়সা দিয়ে হবে না, সারা দুনিয়াতে যাওয়া। আমরা কিছুদিন আগে রাশিয়ার এদিকে গেছিলাম, তা আমাদের সাথে এক ভাই বিছানা নিয়ে থাকছে 10 দিন। 10 দিন পরে আমি জিজ্ঞেস করছি, এটা আসলে আমাদের মুরব্বিদের উসুল, আমরা যে দেখা হইলে কি করেন, কত কামান, বাড়ি না গাড়ি? বাঙালি সারা দুনিয়াতে এই সওয়াল কেউ করে না, এবং বিরক্ত হয় মানুষ এটা করে। তো 10 দিন পরে আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার বাচ্চাদের কি অবস্থা, তুমি কিভাবে তাদের খেদমত আঞ্জাম দাও? সে বলে, আমি তো কসাই, আমি সপ্তাহে একদিন গরু জবাই করি আর বাকি সময় তাবলীগ করি। তাই বললাম, শেষ সফর কোথায় করেছো? বলে আমেরিকা। কোথায়? আমেরিকা। তো আমরা বললাম, পাসপোর্ট দাও, বাংলাদেশে ইস্তেমায় যাইতে হবে। বাড়ি থেকে একটা পাসপোর্ট দিয়েছে। আমি বললাম, $1,000 কয়েকটা কালকে দিব ইনশাআল্লাহ। তুই কালকে নিয়ে আসছে $1,000। আমি বললাম, কিভাবে? কই, ওই যে আমার যে পুঁজি গরু এটা বেচে দিছে। তারপরে তো জানি না, ওটা তো গায়েব আল্লাহ জানে। ইয়াকিন এইজন্য ইয়াকিনের সাথে যে আমার মাসউলিয়াত তো সারা দুনিয়াতে, আমি তো সারা পৃথিবীর জন্য। আমরা জার্মানি সফরে গিয়েছিলাম, ফেরার পথে ওই সুরা 30 বছর আগে মুসলমান হয়েছে। আমি তাকে বললাম যে আমাকে কিছু নসিহত করো। সে আমাকে বললো, তাবলীগ করতে হলে 3টা দরজা খোলা রাখতে হবে। 1 নাম্বার হলো দিলের দরজা। তোমার দিলে 800 কোটি মানুষকে জায়গা দিতে হবে। হিংসা করা যাবে না, হাসাদ করা যাবে না, হিসাব করা, ওজন করা যাবে না, সবাইকে জায়গা দিতে হবে। 2 নাম্বার হলো তোমার পকেটের দরজা খোলা রাখতে হবে। তোমাকে মনে করতে হবে তোমার এই মাল তোমার কাছে আমানত। 800 কোটি মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ এই মাল তোমাকে আমানত দিয়েছে। তোমার এই প্রফেসরি, তোমার এই ডক্টরেট, তোমার এই পার্সোনালিটি 800 কোটি মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমানত দিয়েছে। 2 নাম্বার, তোমার ঘরের দরজা পুরা উম্মতের জন্য খোলা রাখতে হবে। এইজন্য মুহতারাম বলেন যে আমরা সারা দুনিয়াতে যাব ইনশাআল্লাহ। 4 মাস লাগাইছেন কে কে? দেখি হাত দেখেন। হ্যাঁ, সবার যাইতো। দাঁড়ান, সবাই নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমরা বিদেশের জন্য যাব। আল্লাহর খাজানার দিকে তাকায় বলেন, দাঁড়ান, বিসমিল্লাহ, ইনশাআল্লাহ আমরা বিদেশের জন্য যাব। বলেন, সারা দুনিয়ার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহ আমাদেরকে 5 কাজ করে